হ্যালো ফ্রেন্ডস, পজিটিভিটি আসলে একটা চর্চার বিষয়। ইতিবাচক থাকা আসলে একটু ইচ্ছা করে খেয়াল করে থাকতে হবে। কারণ আমরা আসলে বড় হই নেগেটিভ চারপাশ, নেগেটিভ পরিবেশ, আমাদের পারিপার্শ্বিকতা নেগেটিভিটি বেশি সাপোর্ট করে। পজিটিভিটি খুব কমই পাওয়া যায়। সেজন্য আমাদের ইচ্ছাকৃতভাবে খেয়াল করে জোর দিয়ে পজিটিভ বা ইতিবাচক চর্চাটা করতে হবে। রিসার্চে দেখা যায় আমাদের ব্রেন 60,000 থট আসে আমাদের প্রতিদিন। এর মধ্যে 80% নেগেটিভ থট, এবং পরের দিন আবার রিপিট। এই থটের মধ্যে 90% থটই রিপিট হয়। তার মানে কী দাঁড়াচ্ছে? আমরা নেগেটিভ চর্চাটাই আমাদের বেশি, নেগেটিভ থটটা আমাদের মনে বেশি আসছে। এ কারণে আমরা নেগেটিভটা দেখি, আমাদের চিন্তা করি এবং ওগুলোই আমরা অ্যাট্রাক্ট করি। প্রথমে যদি আপনি দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ করে ফেলেন যে না, চারপাশে সব কিছু ইতিবাচক, তখন দেখবেন চারপাশের মানুষগুলোকে আপনার ভালো লাগবে। নিজের জীবনেতে কম বেশি পজিটিভ নেগেটিভ সব ধরনের ঘটনাই ঘটে, কিন্তু আপনার চোখে পড়ে শুধু নেগেটিভগুলো। যখন ইতিবাচক চর্চা করবেন তখন দেখবেন আপনার পজিটিভ অনেক কিছুই ঘটছে। পজিটিভ বেশিরভাগই, ম্যাক্সিমামই আসলে পজিটিভ, ভালো কিছুই ঘটে আমাদের জীবনে। দুর্ঘটনা, সমস্যা এগুলো তো থাকেই, বাট এগুলো আসলে কম। কিন্তু যখন আমরা নেগেটিভ থাকি তখন আমরা শুধু ওগুলোই ফোকাস করি, তো ওগুলোই আমরা দেখি এবং পর্যায়ক্রমে আমরা ওগুলোই অ্যাট্রাক্ট করি, কারণ ওগুলো নিয়ে ভাবি এবং প্রতিদিন আবার রিপিট হয় ওগুলোই। যার কারণে কীভাবে প্রতিদিন আমাদের নেগেটিভ চিন্তাগুলো, নেগেটিভ থটগুলো বেড়েই যাচ্ছে। সুতরাং নিজে পজিটিভিটির চর্চা তো করতে হবে, নিজে পরিবারের প্রতিটা সদস্যকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে এবং চারপাশে অন্যদের সম্পর্কে ভালো কথা বলতে হবে, ভালো চিন্তা করতে হবে, তাদের জন্য ভালো চাইতে হবে। তাদেরকে কখনোই হার্ট করে বা তাদের ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। তাদের ভালো কাজগুলোকে ইগনোর করা যাবে না। এগুলোও পজিটিভিটির অন্তর্ভুক্ত। একজন মানুষকে চোখে এখন আপনি পজিটিভভাবে দেখেন, সেও আপনাকে পজিটিভভাবে দেখবে। এভাবে চারপাশটা আপনার পজিটিভ বা ইতিবাচক হয়ে গড়ে উঠতে পারবে এবং আপনার জন্য সহজ হবে ইতিবাচক মনোভাব গড়ে তোলার। ধন্যবাদ বন্ধুরা।